বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে কৃষিকাজে আনা হচ্ছে পরিবর্তন এবং সেই বিষয়টাকে কৃষকরা যাতে আরো সহজভাবে গ্রহণ করে সেই উদ্দেশ্য নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি। সেরকমই এক কর্মসূচিতে আজ আমরা সরাসরি চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। এবং এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে, বিশেষভাবে হর্টিকালচার সপ্তাহ পালন করা হচ্ছে, যে কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বহু কৃষক। আমরা বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। আমরা স্যারের সঙ্গে কথা বলে আরো কিছুটা বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার, এই যে অনুষ্ঠানটা আমরা দেখতে পাচ্ছি, যে কর্মসূচির আয়োজন করা হয়েছে, এর প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য যে আমাদের যে হর্টিকালচারাল ক্রপস, আমাদের সেই বিভিন্ন রকমের হর্টিকালচারাল ক্রপস আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপ হয়েছে এবং সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় গেছে। এবং এটা বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্টের জন্য আমাদের অনেক সুযোগ আছে। বিভিন্ন রকমের যে সবজি, ভেজিটেবলস, ফ্রুটস, ফ্লাওয়ার্স, এই যে ডিফারেন্ট এই যে স্কোপ আছে, সেটা কিভাবে আমরা চাষি ভাই বোনদের কাছে পৌঁছাতে পারবো, তারা সেটা সঠিক ধরনের যে কোন গাছটা লাগাবে, সেটাকে কিভাবে পরিচর্যা করবে, তার ফলনটা কিভাবে বাড়াবে, ফলন বাড়ানো, সেটা ঠিকমতো হারভেস্ট করে সেটাকে প্যাকেজিং করে কিভাবে সেটা মার্কেটিং করতে পারবে, এই যে পুরো চেনটা সেই বীজ থেকে মানে হারভেস্ট করা এবং সেটা মার্কেটিং করা, এই সমস্ত বিষয়টাকে এই দুদিনের যে কর্মশালা তাতে সেটা ডিসকাশন হবে। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে অনেক স্কোপ আছে, ভেজিটেবলস, ফ্রুট, সমস্ত বিষয়টা মানে মানে আমি বলবো যে পশ্চিমবঙ্গের একটা অন্যতম ডিস্ট্রিক্ট, সাকসেসফুল ডিস্ট্রিক্ট এই হর্টিকালচারাল ক্রপসের প্রোডাকশন এবং সেটা বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য। তো আমাদের উদ্দেশ্য, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অনেক কিছু ডেভেলপ করেছে, বিভিন্ন রকমের ভ্যারাইটিস বেরিয়েছে ভেজিটেবলসে, সেগুলো জানানো অনেক কিছু লাস্ট কয়েক বছরে আমরা করেছি। তো এটা একটা সুযোগ, মস্ত বড় সুযোগ, ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার এবং আমরা সবাই মিলে এটা করছি। এটা একটা মস্ত বড় সুযোগ চাষি ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়া। আজকে আমরা অনেক চারাও বিতরণ করেছি, বিভিন্ন চারা চাষি ভাই বোনদের কাছে। তো সেটাও তারা ওনারা লাগাবেন এবং সেটা মানে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম আজকালকার সব থেকে একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, যেখানে আমাদের বিভিন্ন রকমের ফসল থাকবে, বিভিন্ন রকমের ভেজিটেবলস থাকবে, বিভিন্ন টাইপের আমাদের ফ্রুট ক্রপস থাকবে। এবং এছাড়াও আমরা এটা বলি যেখানে জলের সুবিধা আছে, আমাদের ফিশ কাল্টিভেশন করতে পারবে, যাতে ফার্মার্স ডিফারেন্ট কম্পোনেন্টস নিয়ে তাদের ইনকামটা বাড়াতে পারে। এবং অনেক সময় আজকাল ক্লাইমেটের যে আনসার্টেনটি আছে, ক্লাইমেট যেটা চেঞ্জ হচ্ছে, এই কন্ডিশনে কিভাবে তার ইনকাম বাড়াতে পারবে বা অ্যাটলিস্ট সাস্টেন হবে যখন খুবই ক্রাইসিস হবে। তো সেটা এই হর্টিকালচার বেসড যদি আমরা ফার্মিং করি, সেখানে সবসময়ই এটা দেখা গেছে যে তাদের লাভ হয়। এবং হর্টিকালচার ক্রপসের দরকারও আজকাল দিনে, এটাই বলবো যে নিউট্রিশনটা খুবই ইম্পর্টেন্ট। আজ খালি মানে আমাদের যেটা আমরা ধান বা গম বা ভুট্টা ওই জাতীয় মানে যে খাবার অনেক সময় নিউট্রিশিয়াস পুরো হয় না। এই জন্য আমাদের ভালো ভেজিটেবলস, যেটা আমরা বলি স্যালাড খাওয়া দরকার। আজকাল আমাদের ফ্রুটস তো মাস্ট নিউট্রিশন, ফুড সিকিউরিটি আমাদের হয়েছে, কিন্তু পুরো নিউট্রিশন সিকিউরিটির জন্য ভেজিটেবলস ক্রপসের খুবই দরকার। ভেজিটেবল এবং ফ্রুট ক্রপস আমাদের অনেক স্কোপ আছে পশ্চিমবঙ্গে, অনেক রিসার্চ করে ডেভেলপ করা হয়েছে, কিন্তু সেটাকে সঠিকভাবে এক্সটেনশনের থ্রু দিয়ে আমাদের চাষি ভাই বোনদের কাছে পৌঁছানো। তো আজ এবং আগামীকালে যে দুটো প্রোগ্রাম, এই সমস্ত বিষয়টা আমরা স্মার্ট হর্টিকালচার, হাইড্রোপনিক্স, প্রোটেক্টেড হর্টিকালচার, এই সব বিভিন্ন দিকগুলোকে আমরা তুলে ধরবো। মেইন উদ্দেশ্য যে আমাদের চাষি ভাই বোনদের ইনকামটা কিভাবে বাড়ানো হয় এই সেক্টরের থ্রু দিয়ে। এই সেক্টর ফাস্ট গ্রো করছে এবং এটা আমাদের বলি যে হর্টিকালচারাল যে আমাদের সিস্টেম থেকে প্রায় 33% অফ এগ্রিকালচারাল জিডিপি হর্টিকালচারাল ক্রপস থেকে আছে। অনেক স্কোপ আছে, আমাদেরকে সবাই মিলে কাজ করে সেটাকে আমাদেরকে অ্যাচিভ করতে হবে। আর একটা যেটা করছেন, যে নদিয়া জেলা তো পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম কৃষিকাজে অনেকটা এগিয়ে। তো নদিয়া জেলার কৃষকরা এখন তো প্রথাগত চাষ থেকে অনেক কৃষকরা সরে আসছেন, অপ্রচলিত চাষ করছেন। তো নদিয়া জেলার কৃষকরা এই ধরনের উদ্যান পালন, ক্রপ বা অপ্রচলিত চাষে কতটা এগিয়ে আসছে? অনেক এগিয়ে আছে এখানে চাষি ভাই বোনেরা। আমি বলবো যেটা আমি দেখি অন্য জায়গাতে এতটা নেই, তাদের অ্যাওয়ারনেসটা এখানের অনেক আছে। এবং যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় নদিয়া ডিস্ট্রিক্টে, তো তারা ম্যাক্সিমাম, এছাড়াও আমাদের কেভিকে আছে, নদিয়াতে কেভিকে আছে, আমাদের রিজিওনাল রিসার্চ স্টেশন আছে,
তো বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের যে একটা ভূমিকা, এই ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং নদিয়া ডিস্ট্রিক্ট এই ব্যাপারে অনেক ডেভেলপ বাকি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আমি বলবো। এবং আরও সুযোগ আছে, নতুন নতুন ভ্যারাইটিস বেরোচ্ছে, হাই ইল্ডিং ভ্যারাইটি বেরোচ্ছে ভেজিটেবলসে। কিভাবে সেগুলোকে নিয়ে সেটাকে কী ধরনের বিভিন্ন রকমের মাটি এবং জলের যে ব্যবস্থাপনা আছে সেগুলোকে কিভাবে ইউজ করে রোগ পোকার হাত থেকে কিভাবে মুক্ত করে এই সমস্ত অর্গানিক ভেজিটেবলস গ্রো করে, অর্গানিক আজকাল আমরা ন্যাচুরাল ফার্মিংও বলছি, এই বিভিন্ন দিকগুলো খুবই ইম্পর্টেন্ট দিক। আগামী দিনে আমাদেরকে জুডিশিয়াসলি মানে যতটা মানে অপটিমাম লেভেলেই আমাদের পেস্টিসাইডস অ্যাপ্লাই করতে হবে। বেশি মাত্রাতে অ্যাপ্লাই করলে, নন জুডিশিয়াসলি অ্যাপ্লাই করলে সেই পেস্টিসাইডের রেসিডিউস আমাদের খাবারের মধ্যে থাকবে ভেজিটেবল। কেন আমরা বলছি সবসময় যে ভেজিটেবলস বেশি ইউজ করো, তাহলে সেটাই হবে নিউট্রিশিয়াস এবং হেলদি ফুড। আমাদের অনেক আগে লাইফস্টাইল ডিজিজ হচ্ছে, অন্যান্য বিভিন্ন রকমের রোগ বিসুখ হচ্ছে। তো এগুলো থেকে মুক্ত হতে হলে এই সমস্ত মানে ভেজিটেবলস, ফ্রুটস এবং ইত্যাদি ক্রপের খুবই দরকার। নদিয়া ডিস্ট্রিক্ট অনেক প্রোগ্রেসিভ এই দিক দিয়ে, অনেক প্রোগ্রেসিভ ফার্মার্স এই নদিয়া ডিস্ট্রিক্ট আছেন, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছেন এবং তাদের দিককে আমরা যথাসম্ভব হেল্প করছি। থ্যাংক ইউ। আমরা শুনলাম আজকের এই কর্মসূচিতে নদিয়া জেলার বহু কৃষক উপস্থিত হয়েছেন এবং পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া জেলা বলা যেতে পারে কৃষিতে অনেক এগিয়ে। তারা অপ্রচলিত চাষে অনেকটাই এগিয়ে আসছে, যেখানে তারা সাহায্য পাচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তরের। তাই আপনারাও নতুন ধরনের কৃষিকাজে এগিয়ে আসতে সহায়তা পেতে অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখুন। নিয়মিত কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তরেও যোগাযোগ রাখতে পারেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার।